বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন স্থানে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কাটা ধান পানিতে ভাসছে। বিস্তারিত জানাতে কচুয়ার ধানক্ষেত এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটে গত দুদিনে যে বজ্র বৃষ্টি, এই বৃষ্টির ফলে আসলে যে ভোরো চাষিরা আসলে খুবই তারা লোকসানের মুখে পড়েছে। যদি আমরা বলি যে আসলে গত দুদিনে যে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু আসলে কৃষকরা তাদের কিন্তু স্বপ্নের যে সোনালী ধান সেটা ঘরে তুলতে পারেননি অনেকেই। আমরা জানতে পেরেছি যে বাগেরহাটের কচু উপজেলার যেখানে আমি আছি এখানে আসলে দেখেছি যে আসলে বোরো ধানের যে ক্ষেতগুলো পানিতে নিমজ্জিত রয়েছে এবং অনেক ধান কাটার পরে যে ঘরে তুলবে এবং তারা যে বাড়িতে নিয়ে যাবে সেই জায়গাটায় কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু তুলতে পারেনি, যার ফলে ধানগুলো ঝরে এবং এই মাঠেই রয়ে যাচ্ছে। আমরা সকালবেলা থেকে দেখেছি বিভিন্ন যে মাঠগুলো রয়েছে একেবারে সোনালী ধানের মৌ অবস্থায়, সেগুলো আসলে বৃষ্টি এবং যে বাতাস, বৈরী আবহাওয়া এবং দমকা হাওয়ার কারণে গাছগুলো সব নুয়ে পড়েছে এবং এছাড়া যে ধানগুলো কাটা হয়েছিল সেগুলো পানিতে কিন্তু নিমজ্জিত রয়েছে, যার ফলে কিন্তু কৃষকদের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। অনেকেই বলেছেন যে তারা যে কীটনাশক থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সব ধরনের যে খরচ, সে খরচ তারা উঠাতে পারছেন না এবং প্রায় 4 বিঘা জমিতে 1 লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা কিন্তু কোনো কিছুই তুলতে পারেননি। আমরা আসলে এখানে কথা বলছিলাম যে বাগেরহাটের যে বিভিন্ন উপজেলাতে যে কৃষকরা রয়েছে তাদের সাথে। তারা বলছে যে আসলে পানিতে একেবারেই পানিতে টইটুম্বুর বিভিন্ন নিচু এলাকাগুলোতে, যার ফলে বিভিন্ন জায়গায় যে ধান এবং সেই ধান কিন্তু তারা কিন্তু উঠাতে পারেননি এবং কৃষকের মূল্য অনেকটা বেশি। যে হঠাৎ করে যে এই বৃষ্টি হবে এই আবহাওয়া পূর্বাভাস পাওয়ার পরও তারা চেষ্টা করছিল যে ধান কেটে নেবে, কিন্তু কৃষকের যে মজুরি এবং যে কৃষক সংকট এবং যারা শ্রমিক রয়েছে, শ্রমিক সংকটের কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত ধান ঘরে তুলতে পারেনি, যার ফলে এখন কিন্তু মাঠেই রয়ে গেছে অনেক ধান এবং সেই ধান তারা আসলে ঘরে তোলার তারা সম্ভব নয়। এবং তারা বলেছে যে আসলে যে একদিকে যেমন কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, এরপরে কিন্তু আবার যে বজ্র বৃষ্টি এবং এই যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে এই অঞ্চলে উপকূলীয় এলাকা বাগেরহাটের একদিকে যেমন লবণাক্ত, অন্যদিকে যেরকম এই যে বৃষ্টির ফলে কিন্তু আসলে মানুষ এখন তারা এক ধরনের দুশ্চিন্তার ভাঁজ তাদের মধ্যে রয়ে গেছে। এখন তারা কিন্তু বলছে যে আসলে সরকারের সহায়তা ছাড়া আবার ঘুরে দাঁড়ানো খুবই কষ্টকর হয়ে যাবে। তবে বাগেরহাটের যে কৃষি বিভাগের যে এখানে উপপরিচালক মোহাম্মদ মুতাহার হোসেন, তিনি কিন্তু আমাদের কিন্তু সে জানিয়েছেন যে বাগেরহাটে প্রায় ৬৮,১৭১ হেক্টর জমিতে এবছর যে বোরো ধান হয়েছে এবং ভালো ফলন হওয়ার পরে কিন্তু গত এই 2 দিনে প্রায় ১৩,০০০ হেক্টর জমির ধান কেটে নেওয়া সম্ভব হলো, কিন্তু তারপরেও কিন্তু প্রায় ৩,০০০ হেক্টর জমির ধান এখন মাঠে রয়েছে কাটা অবস্থায়, যার ফলে কিন্তু এই ৩,০০০ হেক্টর জমির যে ধান, এটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদি এরকম আরো বৃষ্টি এবং অব্যাহত থাকে তাহলে কিন্তু কৃষকের আরো ব্যাপক ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কৃষকের এবং ধানের নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে।